আমাদের ছনগাড়ের ধান কাটা হয়ে গেছে, আর একটু দানা বাকি আছে, দাদু গেছে কাটতে। আমি যাবো আজকে ঢাকাপাড়ার ধান কাটতে, মানে আমি গিয়ে মেশিন দিয়ে ধানগুলো কাটাবো। তার জন্য দেখতে পাচ্ছ টাকাগুলো নিয়ে নিলাম। আর আমাদের এখানে 1 বিঘা জমি কাটতে 600 টাকা নেয়। আর আমি এখন আর বেশি দেরি করবো না, কারণ সকাল সকাল গেলে সকাল সকাল ধানগুলো কাটা হবে আর সকাল সকালে বাড়ি আসতে পারবো। তো সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ধান কাটার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে সকালের আবহাওয়াটা কত সুন্দর। আমি বর্তমানে যেখানে আছি এটা হলো সোনঘাট, আর আমি আজকে যাবো ঢাকাপাড়া। আর এই সোনঘাট থেকে ঢাকাপাড়া যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। তো দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে যত গাছগাছালি ছিল সব গাছগাছালি কিন্তু কেটে দিয়েছে, যেহেতু এই রাস্তাটা অনেক বড় করা হবে। তাই বর্তমানে গ্রামে কাজের লোক পাওয়ায় খুবই কষ্ট, কারণ সবাই এখন বিদেশে থাকে। আর যারা বিদেশে থাকে তারা গ্রামের কাজ করতে চায় না, তাই বেশি একটা কাজের লোকও খুঁজে পাওয়া যায় না। আর যাদের পাওয়া যায় তাদের হিসেবে চলতে হয়, তা না হলে তারাও কাজ করতে চায় না। বর্তমানে গ্রামের লোকগুলোকে যেভাবে তেল মেরে মেরে কাজ করাতে হয়, ওই তেলগুলো যদি একটা গাড়িতে বড় হয়, এই জন্ম কেন 7 জন্ম তার তেল ফুরাবে না। আর হ্যাঁ গাইস, আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর, তার থেকেও বেশি সুন্দর আজকের এই সকাল। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলতে ভুলে গেছি, এই ভিডিওটা কিন্তু আজকে না, এই ভিডিওটা আজ থেকে 10 থেকে 15 দিন আগে কর, তারও বেশি হতে পারে, আমার সঠিক মনে নেই। আমাদের এখানে আরো কিন্তু 10-15 দিন আগে ধান কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে ধানগুলো কিভাবে কেটে নিয়েছে। আর এই যে একটা ট্রাক দেখতে পাচ্ছ, যে ট্রাকটা গেল মাটি নিয়ে, এটা কিন্তু রাস্তার কাজে লাগাচ্ছে। তোমাদের তো আগেই বলেছি আমাদের এই রাস্তাটা অনেক বড় করা হবে, অনেক সুন্দর করা হবে, তার জন্য ওইভাবে মাটিগুলো কাটতেছে। তাও মনে হচ্ছে এটা 1-2 বছরের মধ্যে হবে কিনা সন্দেহ। আমার তো মনে হয় 2 বছর টাইম লেগে যাবে এই রাস্তাটা কমপ্লিট হতে। তো সামনে দুইটা রাস্তা দেখতে পাচ্ছ, বাম দিকে গেলে মান্দারতলা, ডান দিকে ঢাকাপাড়া। আজকে যাবো ঢাকাপাড়া আমাদের বাড়িতে, সেখানে 1 বিঘা ধান রয়েছে, সেটাই কাটতে যাবো আজকে, মানে কাটাতে যাবো। আমাদের বুড়ায় যে 1 বিঘা ধান ছিল সেটা কিন্তু কাটা হয়ে গেছে। আজকে যাচ্ছি আমি ঢাকাপাড়ার ধান কাটাতে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমার ঢাকাপাড়ার বাড়ি। আর এই যে জমি দেখতে পাচ্ছ, এই জমিগুলো আমার। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা কালী মন্দির আছে, কালী পুজো করা হয়। ঢাকাপাড়ার এই গ্রামে কিন্তু দুর্গা পূজা করা হয় না, কিন্তু কালী পূজা অনেক ধুমধাম করে করা হয়। অনেক জায়গা থেকে লোক আসে, এখানে অনেক বড় করে প্রোগ্রাম করা হয়। দেখো গাইস, আমাদের সোনঘাট গ্রামে কিন্তু 3-3টে দুর্গা পূজা করা হয়, আর 3টা দুর্গা পূজায় ধুমধাম করে করা হয়। আর সোনঘাট আর ঢাকাপাড়া দুটা গ্রামই তো আমার এখন, মানে আমার ঢাকাপাড়ার বাড়িটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করলে আমার ঢাকাপাড়ার বাড়িটাও কমপ্লিট হয়ে যাবে। ওই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই আমার বাড়ি। আর এখানে কিন্তু অনেক ধুমধাম করে কালী পুজো করা হয়। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটাই আমার জমি। আমার জমি কিন্তু রাস্তা থেকে খুব বেশি একটা দূর না। এই যে রাস্তার পাশে যাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু হচ্ছে আমার ভাই বন্ধু, মানে একসাথে পড়তাম আমরা, ভাই বন্ধু যা বলো। এই যে 2 সেকেন্ড আগে ভোটবুটিতে যেই মেশিনটা গেল, ওটাই হলো ধান কাটা মেশিন। আর ওই দাদাকেই কিন্তু ফোন করে ডেকেছি, আর ওই দাদা এসেই বললো, যা আগে জমি দেখায় সব ধান ঠিক আছে কিনা, না পড়ে গেছে। এসে দেখি ও মা, ধান পরে একাকার হয়ে গেছে, এইভাবে পড়ে আছে, মনে হয় একটা বালিশ এনে দিলে আর উঠতেই যাবে না কোনোদিন। আর আমার দাদু বলেছিল যে একটা ধানও পড়েনি। আর মেন কথা, 2 দিন আগেই ছোট্টখাটো একটা হাওয়া হয়েছিল, যে হাওয়াটা খুব বেশি একটা হয় নাই, সেই হাওয়ায় এই ধানগুলো ফেলে দিয়েছে। আর ফেলার কারণ হলো একটাই, সব ধানগুলো পেকে গেছে, পেকে যাওয়ার কারণেই ধানগুলো পড়ে গেছে। তারপরে এসে বললাম আমার ধানগুলো কেটে দিতে। তারপরে আমাকে বললো ধানগুলো কি শুয়ে পড়েছে? আমি বললাম হ্যাঁ, টুকটাক শুয়ে পড়েছে। তারপরে বললো আমি কেটে দিতে পারবো না, তুমি পয়রা ঠিক করে নাও। তাই আমি পয়রা ঠিক করার জন্য বাড়ি চলে এলাম। আর এসে এখানে একটাও পয়রা পেলাম না। এই সোজা জমিটা আমার। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছ ধানগুলো কাটতেছে। আর এসেছি অনেক সকালে, অনেক বেলাও হয়ে গেছে, আমার খিদেও পেয়েছিল, তাই দোকানে চলে এলাম কিছু খেতে। কিছু খাওয়া দাওয়ার পরে আবার এসে ওই দাদাকেই বললাম আমার ধানগুলো কেটে দাও, একটাও কিষান পাচ্ছি না, কি করা যাবে, তুমি পারবে কেটে দিতে? তারপরে ওই দাদা বললো আমি কেটে দিতে পারি, কিন্তু 1 বিঘার জায়গায় 2 বিঘার জমির দাম দিতে হবে আমাকে। তারপরে আমি বললাম ঠিক আছে, তাও তুমি কেটে দাও। আর ওই রকম ডাবল দাম নেওয়ার কারণ হলো আমার সব ধানগুলো দেখতে পাচ্ছ পড়ে গেছে, উল্টো দিক থেকে কাটতে হচ্ছে। আর এই ধানটা যদি না পড়ে যেত, তাহলে কিন্তু আর উল্টো দিক দিয়ে কাটতে হতো না, সোজা দিক দিয়ে কাটতে পারতো, আর এই ক্ষেতের ভিতর দিয়ে যেতে পারতো। এখন কাটতে হবে উল্টো দিক দিয়ে, আর উল্টো দিক দিয়ে কাটতে হলে অন্য ক্ষেত দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে, সেই জন্য ডাবল দাম চেয়েছিল। 1 বিঘা জমিতে নেয় 600 টাকা, 2 বিঘায় হয় 1200 টাকা। আমাকে বললো 1000 টাকা দিলেই হবে। আমি বললাম ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই দাদা সোয়া ধানগুলো কিভাবে কাটতেছে দেখতে পাচ্ছ। এই দাদা বললো এইরকম সোয়া ধান আমি জীবনেও কাটিনি, তোমার জমি ফার্স্ট এইরকম সোয়া ধান কাটতেছি। আর হ্যাঁ গাইস, এই ধানগুলো কিন্তু অনেকটাই শুয়ে পড়েছিল, তোমাদের হয়তো ভালো করে দেখাতে পারিনি। উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করলে তাহলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম। আমাদের এখানে জমি কিন্তু 18 কাটা, 9 কাটা করে। আর প্রথমে যে 9 কাটা কাটলো, ওটার পরে একটা ছোট্ট একটা জমি আছে, তারপরে আবার 9 কাটা। আর এখানে চলে আসলো, আগের জমিটা একটু কম ধান পড়েছিল, এখানে কিন্তু ধান অনেকটাই পড়ে গেছে। মানে গত 2 দিন আগে এই ধানগুলো কিন্তু খাড়া ছিল, আর খাড়া ধানগুলো কাটলে একটু এরকম অসুবিধা হতো না। আর এখানে দেখতে পাচ্ছ আমাকে ধান কাটতে ওনার কিছু ধানগুলো ওগুলো মেশিনে কাটতে পারছিল না, তাই আমি কেটে দিচ্ছি। যেইভাবে শুয়েছিল আমি তো ভেবেছিলাম ধানগুলো কাটতেই পারবে না। আর মেন কথা হলো আমাদের এখানে কিষানও পাওয়া যায় না, অনেক খুঁজেছিলাম, একটাও কিষান পেলাম না, তাই মেশিন দিয়ে কাটালাম। এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পাশের জমি, আর এটা হলো আমাদের জমি। আর আমাদের জমির ধান কাটতে গেলে এই পাশের জমি দিয়ে ঘুরে আসতে হয়, ওর জন্য ডাবল দাম চেয়েছিল। আর এই ধানগুলো যদি আমাদের জমিতে থেকেই কাটতে পারতো, তাহলে কিন্তু এত টাকা লাগতো না। আর গাইস, এখানে দেখতে পাচ্ছ আমাদের ধান কাটা কিন্তু হয়ে গেছে, এখন যাব বাড়ি। তার আগে তোমাদের আরো কিছু দেখাই। এই যে আমাদের জমি থেকে কিন্তু রাস্তায় যেতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। 5 মিনিটের ভিতরে রাস্তায় চলে আসা যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু রাস্তায় চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্র ভাইকে খেরের বেলা দিচ্ছে, আর উপরে জেঠু আছে। দেখো গাইস, আমি কিন্তু সকালে 1 বিঘা জমির হিসাবেই টাকা এনেছিলাম, কিন্তু এখানে এসে এরকম হবে কে জানে। ভেবেছিলাম 600 টাকা লাগবে, কিন্তু জমির ধানগুলো পড়ে যাওয়ার কারণে 1000 টাকা দিতে হলো। তাই দাদাকে 600 টাকা ক্যাশ আর ফোন পেতে 400 টাকা পাঠিয়ে দিলাম। টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে। এখন যাব বাড়ি, কারণ অনেক সকালে এসেছিলাম, এখন পর্যন্ত কিছু
খাইনি, মানে দোকানে টুকটাক জিনিস খেয়েছি, সেটা খেয়ে কি আর পেট ভরে বলো ভাত না খেলে। তো গাইস ফাইনালি চলে এলাম বাড়ি, নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, টাটা।